শ্রম অধিদপ্তরের আওতাভুক্ত সংগঠন জেডিএল স্যারের একটা গুরুত্বপূর্ণ প্রস্তাব থাকবে। আমরা যদি জেডিএলকে এই কাজের সাথে সম্পৃক্ত করা যায় এবং জেডিএলের যিনি এখনকার ডাইরেক্টর মিজান সাহেব আছেন, ওনার একটা প্রোগ্রাম আছে আমাদের সব লেবার শ্রমিক ভাইদের একটা অ্যাকাউন্ট যেন হয়, তো পরবর্তীতে এটার সাথে যদি শ্রম অধিদপ্তরের যে সংযুক্ত করা যায়, ইভেন আমি তো ওই যে সভাপতি যেটা হচ্ছিল আমাদের বাইরে যে বাস মালিক সমিতি, ট্রাক মালিক সমিতি বা ট্রান্সপোর্ট আছে, এখানেও হাজার হাজার স্যার এটা আপনি থাকতে সাতক্ষীরা আমার তো আমার বিশ্বাস যদি একটু যেভাবে আপনি শ্রম দিচ্ছেন, আপনার সাথে আমাদের পুলিশ সুপার মহোদয় দিচ্ছেন, তো আমরা সারা বাংলাদেশের মধ্যে ফার্স্ট হয়ে যেতে পারবো আপনি যদি জেডিএলকে এটার সাথে একটু সম্পৃক্ত করে বিবেচনায় নেন। দ্বিতীয় একটা বিষয়, আমরা শ্রমিক ভাইদের সহ আমাদের সকলেরই দাবি যে সাতক্ষীরার এই ভোমরা স্থলবন্দর সাতক্ষীরার মানুষের অর্থনৈতিক উন্নয়নের প্রযোজক। এই জন্য আমরা আমাদের তো লম্বা কিছু দাবি দাবা থাকে, যেহেতু আপনারাও কথা বলবেন দিক নির্দেশনামূলক, আমরা আজকে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসনের দুইজনই শীর্ষ কর্মকর্তা আমাদের পুলিশ সুপার মহোদয়ের অল্প সময়ের হলেও কাজের আন্তরিকতা এবং কাজ করার দক্ষতা, এবং আপনার দ্বারা তো আমরা বিগত প্রায় 3 বছর যাবত দেখছি যে সাতক্ষীরার মানুষের জন্য আপনার আন্তরিকতা, আপনারা দুইজনই যতটুকু জানেন অত্যন্ত মেধাবী সহযোগ্যভাবে জেলা প্রশাসন চালাচ্ছেন। আপনারা ভোমরার দিকটা আমরা ভোমরা সিএনএফ অ্যাসোসিয়েশনের একটা বা সুবিধা অসুবিধা নিয়ে সবাই মিলেই কাজ করছি। অন্যান্য বিষয়গুলোর মধ্যে একটা হচ্ছে যে আমরা ভোমরা স্থলবন্দরে একটু সবুজায়ন করতে চাই। বর্তমান এই সময় যে পরিবেশের বিপর্যয় হচ্ছে তারই অংশ বিশেষ আজকে আমাদের একটা বৃক্ষ এই যে ডিভাইডারের মাঝখানে আমরা বেশ কিছু গাছ নিয়ে আসছি, আপনাদের মাধ্যমে এটা উদ্বোধন হবে এবং জেলাব্যাপীও আমরা একটা এই সিএনএফ সহ আমাদের 8 সংগঠনের করে আমরা পর্যায়ক্রমে পুরো জেলায় এটা বিপ্লব আকারে যাতে বড় আকারে যায়। আর গাছের সাথে একটু মহব্বত আছে, তো স্বাভাবিকভাবে আপনাদের কাছে এই অনুষ্ঠানের বাইরে অতিরিক্ত অনুরোধ, আমরা সব কিছু রেডি রাখছি আর কি, গাছ নিয়ে আসছি, আপনারা এটা একটু উদ্বোধন করে দেবেন।